আজ আমরা বলবো স্বাধীনতা সংগ্রামের এমন কিছু বিপ্লবীদের কথা যাদের ছোট ছোট ডানা ছিল, যারা আকাশে উঠত কিন্তু তাদের কেউ মনে রাখেনি। 1942 সাল, সারা ভারত জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ। ব্রিটিশরা যেখানেই তাকাচ্ছে দেখছে বিদ্রোহ আর আন্দোলন। টেলিগ্রাফ, চিঠি, ফোন সবকিছুই পুলিশি নজরদারিতে। কিন্তু এই সময় জন্ম নিল এক অবিশ্বাস্য গোপন অস্ত্র, যার পাখা ছিল, ডানা ছিল, কিন্তু ছিল না বন্দুক। নাম তার কবুতর বাহিনী। ব্রিটিশ গোয়েন্দারা ভাবত তারা ভারতের বিপ্লবীদের সব গোপন বার্তা আটকাতে পারবে। কিন্তু কলকাতার কানাইলাল ভট্টাচার্য ও তার কয়েকজন সহযোদ্ধা ভেবেছিলেন একটু অন্যভাবে। তারা মনে করলেন যে মাধ্যমের উপর ব্রিটিশদের চোখ নেই সেটাই হবে আমাদের বার্তাবাহক। এভাবেই তৈরি হয় কবুতর কোড নেটওয়ার্ক। কলকাতা, মেদিনীপুর আর চট্টগ্রামকে জুড়ে এক অদৃশ্য ডানার সেতু। প্রতিটি কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হতো। একবার উড়ে গেলে সে ফিরে আসবে নির্দিষ্ট একটি স্থানে। ডানায় বাঁধা থাকত ছোট বাঁশের নল, তার ভিতরে রোল করা গোপন বার্তা। বার্তা লেখা থাকত একটি বিচিত্র বাংলা ও মাড়োয়ারি মিলিয়ে তৈরি গোপন ভাষায়। উপরে উপরে মনে হতো এগুলো হয়তো কোনো বেখাপ্পা কবিতা, কিন্তু আসল অর্থ জানত মাত্র কয়েকজন। আর কিছু বার্তা লেখা হতো লেবুর রস দিয়ে, যা কেবলমাত্র আগুনের তাপে দৃশ্যমান হতো। কিন্তু তারপরেও 1943 সালে ঘটে গেল বড়সড় এক বিপত্তি। একদিন এক কবুতর ভুলবশত উড়ে গেল ব্যারাকপুরের এক ব্রিটিশ সার্জেন্টের বাগানে। তার পায়ে বাঁধা ছিল সেই রহস্যময় বাঁশের নল, ভিতরে এক টুকরো কাগজে নাম, সময় আর অদ্ভুত সব শব্দ। ব্রিটিশ সিআইডি অফিসার ভেবে ফেলল এটা বোমা হামলার পরিকল্পনা। সপ্তাহের পর সপ্তাহ তারা সেই কোড ভাঙার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। তারপর ব্রিটিশরা একটি ফাঁদ পাতে। নকল বিপ্লবী মিটিং আয়োজন করে কবুতরের মালিকদের ধরার চেষ্টা করল, কিন্তু বিপ্লবীরা সেই ফাঁদে পা দিল না। কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ল 16 বছরের একটি ছেলে, মেদিনীপুরের। কিন্তু ছেলেটি হঠাৎ করে কাগজটা মুখে পুরে চিবিয়ে গিলে ফেলল। প্রমাণ ছাড়া ব্রিটিশদের আর কিছুই করার ছিল না। এই কবুতর বাহিনী কাজ চালিয়ে গেছে 1946 সাল পর্যন্ত। তাদের ডানায় ভেসে গেছে কত কারারই লৌহ কপাট ভাঙার বার্তা, কত অস্ত্র পাচারের সতর্কতা, পুলিশি অভিযানের আগাম তথ্য। ব্রিটিশরা বারবার চেষ্টা করেও এই ডানাওয়ালা গুপ্তচরদের থামাতে পারেনি। 1947 সালে যখন স্বাধীনতার সূর্য উঠল, তখন এই কবুতর বাহিনীকে মুক্ত করে দেয়া হয়। কেবল কয়েকটিকে রাখা হয়েছিল স্মৃতিচিহ্ন হিসাবে। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আজাদ নামের একটি কবুতর, যে স্বাধীনতার পরে আরও 4 বছর বেঁচেছিল। 1951 সালে তার মৃত্যু হয়। মেদিনীপুরে তাকে সমাধি দেওয়া হয়। ভারতীয় তেরাঙ্গা পতাকা তার সমাধি ঢেকেছিল। আমরা স্বাধীনতার কথা ভাবলেই নেতাজি, গান্ধীজি, ভগৎ সিং এইসব বড় বড় নামগুলি মনে করি, কিন্তু ইতিহাসের গলিতে লুকিয়ে আছে অসংখ্য নিঃশব্দ নায়ক, যাদের ডানা হয়তো ছিল খুব ছোট, কিন্তু উড়ান ছিল সীমাহীন। এই কবুতর বাহিনী প্রমাণ করে দিয়েছিল স্বাধীনতার স্বপ্নকে আটকে রাখা যায় না। সে যেমন মানুষের বুকে, তেমনি নীল আকাশে পায়রার ডানায় উড়ে বেড়ায়। আমাদের এই সামান্য প্রয়াসটি আপনার যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।